ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সামনে, আর দেখতে পাচ্ছ রান্নাঘরে। এখন তো আজকে সানডে, তো কিছু তো স্পেশাল হওয়াই যায় টিফিনে। তো আজকে বানাচ্ছি, দেখো লুচি অলরেডি কয়েকটা ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে ফুলকো লুচি। আর একটা আলু ভাজা করে নিয়েছি লুচির সঙ্গে খাবো বলে। আর কয়েকটা লুচি এখনো বাকি রয়েছে পাঁচটা। আর এই দেখো এই লুচিটা কিন্তু আমার তানি বেলেছে, দেখো কি সুন্দর গোল হয়েছে না? ও সব শিখে গেছে, আমার আর চিন্তা নেই। দেখি এখন লুচিটা কিরকম ফোলে, আর কি ভালোই ফুলবে আশা করি। এই দেখো পুরো ফুলকো হয়ে ফুলে গেছে কিন্তু লুচিটা। তো তোমরা আজকে সানডেতে কে কিরম ভাবে দিন কাটাচ্ছ সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর পুরো লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। আর তো চলো একটু পরে আবার ফিরে আসছি, ব্রেকফাস্ট কমপ্লিট করে ফিরে আসলাম রান্নাঘরে। তো দেখতে পাচ্ছ, এটা তো দেখে বুঝতে পারছো সানডে মানে চিকেন না তো মাটন কিছু একটা হবে। তো আজকে চিকেন হবে। আর চিকেনের জন্য আমি আলুটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। বন্ধ করে দেবো, একটু লাল লাল করে না ভাজলে আমার ভালো লাগে না। আর এই দেখো এখানে রয়েছে চিকেন, আর চিকেনই হবে আজকে। আমার কাছে টক দই নেই, তাই আমি এই লেবুটা ইউজ করব চিকেনে। আর চিকেনটাকে একটু যদি লেবু বা টক দই দিয়ে হলুদ একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেশন করে রাখা হয় তো খুব সুন্দর লাগে, দেখে খুব সুন্দর টেস্ট হয়। আর একটা কিরকম দেখবে চিকেনের একটা স্মেল থাকে যেটা একটা, তো সেটাও কেটে যায়। আর চিকেনটাও নরম হয়ে যায়, তো সেই জন্যই করা আর কি। আমি দেখো অলরেডি দিয়ে দিয়েছি এতে গোলমরিচের গুঁড়ো আর হলুদ। আর এখন একটু লেবুটা চিপে দেবো, রস পরিমাণ মতন দেবো, যেন টক না হয়ে যায় আবার কমও না হয়। কড়াই দিয়ে দিয়েছি তেল, আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি এখানে রয়েছে গোটা জিরে, দিয়ে দেবো তেলের মাঝে। আর কেন দিচ্ছি তোমাদেরকে বলি, এই দেখতে পাচ্ছ রয়েছে এখানে আম, তো আমেরই বানাবো চাটনি। এটা হচ্ছে কৃষ্ণপতি আম, খেতে খুব ভালো লাগে। আমি আর আমার মেয়ে চাটনি খেতে ভীষণ ভালোবাসি। আর দেখো একটু চাটনিতে গোটা জিরে আর এই শুকনো লঙ্কা না দিলে টেস্টটা আসেই না। তো দিয়ে দিলাম দেখো 4টে শুকনো লঙ্কা। আর দেখো অলরেডি তেল ধোয়া বেরিয়ে গেছে, এখন আমটা অ্যাড করে দিয়ে দেবো তেলের উপরে। আমটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এত ঢাকা দিয়ে চাটনিটা করে নেবো। তো চিকেন আর চাটনি এটা দিয়ে তো ভাজার সঙ্গে তো কিছু ভাজা করবো, দেখা যাক কী করছি। তো আমার দেখো অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা করেছি পটল ভাজা, একদম কুচি কুচি করে কেটে তাতে পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এখানে রয়েছে একটু ঝিঙে পোস্ত। আর এখানে রয়েছে আমের চাটনি। আমের চাটনিটা খেতে ভালোবাসি বলে একটু বেশি করে বানিয়ে নিই, সেটা 2-3 দিন ধরে খাই আমি আর আমার মেয়ে আর কি। আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, তবে খাই, এমন না যে খাই না। আর এখানে দেখো আমার চিকেন কষা টোটালি কমপ্লিট হয়ে গেছে, বেশি গ্রেভি করেছি, ঝোল করিনি। তো রান্না হয়ে গেছে, ভাতটা হতে বাকি আছে, সেটা ভাতটা শেষেই করলাম, কারণ ঠান্ডা হয়ে যাবে বলে গরম গরম খাবো। তো আমার দুপুরে রান্নাতে প্রায় কমপ্লিটের দিকে। আর দেখছি তো আমার হাজব্যান্ড একটু চা খেতে ভালোবাসে, তো একটু চা করে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে আমিও চা করে হয়ে গেছি বললে চলে। তো আমি একটু অল্প করে এই দেখো একটু চা নিয়ে নিয়েছি, তাই চাটা আর কি খাচ্ছি। আর এইখানে ভাতটা হয়ে এসছে, এখন নামিয়ে নেব। লাঞ্চ করার আগে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে নিই, কিছুদিন হয়ে গেল, আমি বেশি দিন আবার বেডশিট পেতে রাখতে পারি না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই আমি চেঞ্জ করে নিই। আর দেখো আমার বেডশিট কালেকশন করতে কিন্তু ভীষণ পছন্দ, মানে আমার ভীষণ 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 ভালো লাগে, আর বিশেষ করে কটনের। আর দেখো এই পিনটা তো ভীষণ দারুণ, এটা আমি রিঙ্কির কাছ থেকে নিয়েছিলাম। তা তোমরা ইচ্ছে করলে কিন্তু তার কাছ থেকে নিতে পারো, যদি তোমাদের মনে হয় তাহলে আমাকে জানিও, আমি তোমাদের অ্যাড্রেসটা বলে দেবো। আর দেখো কি সুন্দর বেডশিটটা, আমার তো ভীষণ পছন্দ। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। আর লাঞ্চ করার আগে ভাবলাম একটু চেঞ্জ করে নিই, তাহলে একটু লাঞ্চ করার পর একটু রেস্ট নিতে পারবো। ফুল আমার খুব পছন্দের জিনিস, তাই দেখো লোভ সামলাতে না পেরে ভেবেছিলাম লেমনা, তাও নিয়ে নিচ্ছি। অবশ্য বাড়িতে লাগাবো না, এটা লাগাবো মন্দিরে তো অনেক বড় মাঠ, আর অনেকগুলো গাছে আমি আমার বাড়ির ছাদ থেকে, যেহেতু আমার বাড়ির ছাদটা ছোটো তোমাদের দেখিয়েছি, তো এখান থেকে নিয়ে গিয়ে অনেক গাছ আমি ওখানে শিফট করিয়েছি, তো দারুণ রেজাল্ট হয়েছে। মাটির জিনিস তো বুঝতেই পারছো, টবে তো সবসময় খুব একটা ভালো হয় না। তো
কালারটা দেখো, খুব মিষ্টি কালার। আর লোভ সামলাতে না পেরে কিন্তু আমি নিয়ে নিলাম। অবশ্য আমি বাড়িতে বসেই পেয়ে গেছি, যার কাছ থেকে গাছ নিই সেই ফোন করে মানে সে ছবি পাঠিয়েছিল যে এটা কি মানে এমনি ছবি পাঠিয়েছিল, হঠাৎ করে দেখলাম আর কালারটা আমার ভীষণ পছন্দ হয়ে গেল। যদিও গাছটা নেট পটের, তবু মাটিতে বসাবো তো সেই রিস্ক নিয়ে আর কি নিয়েই ফেললাম। যদিও আমি নেট পটের গাছ এখন খুব একটা নিই না, তো ভালো লাগলো বলে নিয়ে ফেললাম। অলরেডি তো লাঞ্চ অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছিলো। আর যেহেতু হনুমান এসে গেছিলো ছাদে, তো আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে গিয়েছিলাম ছাদে, কারণ হনুমানে না গেলে তো সব খেয়ে ফেলবে। তো যাই হোক চলে গেছে, দুজনে মিলে ঘুমটি দিয়ে তাড়িয়ে তারপরে নিচে আসলাম। তো ওই জন্য একটু লেট হয়ে গেল। আর এখন একটু দুজনে আমি দুজনে মিলে একটু রেস্ট করে নেব, তারপরে আবার বিকেলে আসছি তোমাদের কাছে। তো তোমরাও যাদের অলরেডি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আশা করি অনেকটা বেজে গেছে, লাঞ্চ তো কমপ্লিট হবেই। একটু যাই হোক আমি একটু ল্যাদে খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। তো একদম চলে এসেছি বিকেলবেলা তোমাদের কাছে। অনেকক্ষণ আগে উঠে গেছি, এমন না যে এখন উঠলাম। আমি আমার মেয়ে একটু শুয়েছিলাম, টিউশন আছে বলে অনেকক্ষণ আগে চলে গেছে। আর বিকেলে যা তোমার কাজ থাকে সেগুলো করে এখন একটু বিকেলবেলা একটু মাইন্ড না মানে একটু ফ্রেশ মানে এনার্জি পেতে একটু চা বানিয়ে ফেললাম, কারণ সন্ধ্যের পরে চাটা খাই। কিন্তু আমার হাজব্যান্ড কি আমার ছাদে যায়, ছাদ থেকে এসে আস্তে আস্তে না অনেকটা লেট হয়ে যায়, তখনও ডেলি একটু বাইরে যাই, মানে একটু নিজের মতন করে সময় কাটানোর জন্য বন্ধুদের সঙ্গে। তো আসলে লেট হয়ে যায় বলে চা না খাওয়ার সময় চলে যায়। তা এই জন্য এখন এটাই করি যে এখন চা খেয়ে একদম উপরে যায়, তাহলে আর টেনশন থাকে না পেছনে যে চা না খেয়ে যাওয়ার। বা আর একটু এখন মনে হয় যে চা খেলে না এনার্জিটা আসে, মানে বিকেলবেলা একটু মাইন্ডটা ফ্রেশ, তারপর শরীরটা একটু চনমনে ভাব আসে। ছাদে গিয়ে কিছু কাজ করবো, দেখি কতটা পারি। খুব একটা হবে না, কারণ দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর মাটি পুরো ভিজে রয়েছে, তো কিছু কাজ হবে না গাছের। অন্যান্য টুকটাক কাজ যেগুলো সেগুলো করবো। আর এখন দেখো দুজনে চা নিয়ে চলে এসেছি। এটা আমার হাজব্যান্ডের, আমি এতটা চা খাবো না, আর এটা আমি অল্প পরিমাণ নিয়েছি। তো এখন চা খেয়ে তারপরে যাব ছাদে। তা তোমরা কে কে বিকেলে চা খাও এনার্জি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন সোনুকে একটু ডেকে নিই, কারণ ও নিচে রয়েছে, তো ওকে ডেকে নিই চাটা খাওয়ার জন্য। তো দেখো সোনুকে ডাকলাম, অলরেডি ও চা খাওয়ার জন্য চলে এসেছে ওপরে, কারোর সঙ্গে হয়তো ফোনে কথা বলছে। তো চাটা খেয়ে নিই, তারপরে যাবো চটপট করে ছাদে। চা খেয়ে চলে আসলাম ছাদে। ছটা? ও হ্যাঁ, জ্বলে গেছে তো। আর দেখতে পাচ্ছি ফুলটা না দেখতে পাইনি, তাই ছাদে দেখো গাছে রয়ে গেছে। সে আগে অনেক ফুল পেয়েছিলাম, তো এখন চলে আসলাম আমি ছাদে। কালকে অনেকগুলো ফুল ফুটবে। এই দেখো নোংরা হয়ে গেছে, তা বেশি তো কিছু করা যাবে না, প্রায় সন্ধে হয়ে গেছে। এই যে লাইটটা দেখতে পাচ্ছ, আমাদের এখানে একটা লাইট দিয়েছে, তো ওই লাইটটা পুরো টাইমে 6টার সময় জ্বলে, ভোর 5টার সময় বন্ধ হয়ে যায়। তো এখন ছাদে এসে যেটুকু কাজ হয় দেখা যাক। অনেক কষ্ট করে গোলাপগুলো ফুটছে। অ্যাকচুয়ালি এখন সিজন না, যতই ফুল কুড়ি কেটে ফেলছি, কখন কখন বড় হয়ে ফুটে যাচ্ছে বুঝতেও পারছি না, ঠিকঠাক ফুটছে না, কিন্তু ওই ছোটো ছোটো হয়ে ফুটছে আর কি। কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর, জানি লাল কালারটা কখনোই আসে না, কি সুন্দর একটা লাল কালার, ক্যামেরাতে কখনো ঠিকঠাক কালারগুলো আসে না। সে যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে একটু ছাদ দিয়ে নিই। সন্ধ্যে তো হয়ে আসলো, শুনুও চলে এসছে ছাদে। এত ফুল ফোটে, সব ফুল তোলা হয় না, তাই রেখে দিই গাছে। এই দেখো সাদা জবাগুলো ফুটে রয়েছে, বেশ কয়েকটা তোলার পরেই রেখে দিয়েছি, কী করবো অত ফুল। আমি তো ছাদ থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, বাট দেখো মেঘের অবস্থা খুব একটা ভালো নেই, মনে হচ্ছে একটু পরে ঝড় বৃষ্টি, ঝড় কি মানে হাওয়া তো অলরেডি বইছেই। আর সামনের গাছটা দেখো কত আম হয়েছে, প্রচুর আম হয়েছে গাছটাতে, বুঝতেই পারছো। আর মনে হচ্ছে যে কোনো টাইমে ঝড় বৃষ্টি পুরো, মানে হাওয়া তো প্রচুর, একটু আগে দমকা হাওয়া দিচ্ছিল, বাট এখন দেখো রাস্তার কি অবস্থা, এমন একটা দমকা হয়, চারিদিক থেকে সব নোংরা এসে চলে এসেছে সামনে, যে কোনো টাইম হয়তো ঝড় বৃষ্টি চলে আসতে পারে। তো আর প্লাস চলে এসেছি আমরা ডিনারে, কারণ আজকে একটু খিদে পেয়ে গেছিলো, সন্ধ্যাবেলায় কেউ আমরা টিফিন করিনি, আর তার জন্য আজকে চটজল ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ডিনারে রয়েছে রুটি আর অবভিয়াসলি চিকেন,
কষা, তো সেটাই এখন আমাদের ডিনারে চলবে। তার সঙ্গে আমরা নিয়ে নেব পেঁয়াজ, কারণ এর সঙ্গে পেঁয়াজ তো ভীষণ ভালো যায়। আমরা অবশ্যই পেঁয়াজ খেতে ভালোবাসি, আর সঙ্গে নিয়ে চলে এসেছি অলরেডি পেঁয়াজ কেটে। তো আজকের মতন আমার ভিডিওটা এখানে কমপ্লিট করলাম, কারণ শরীরটা আমার খুব একটা ভালো লাগছে না বলে আজকে চটজলদি ডিনারটা করে নেব। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন আপডেট পেতে। আর তোমরা আরেকবারও বলি, তোমরা সবাই খুব ভালো থেকো। তো আজকের মতন চলো, টাটা, বাই বাই, গুড নাইট।